আমরা এমন একটি সময়ে আজকে এখানে দাঁড়িয়েছি যখন মাগুরাতে আসিয়ার পরিবারে চলতেছে শোকের মাতম। দেশের বিভিন্ন জায়গাতে নারী নির্যাতন, বিধবা নির্যাতনের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আর দেশের এই পরিস্থিতিতে মানবাধিকার কর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি পালন করতে হবে। মানবাধিকার কর্মীরা যদি সচেতন হয় এবং মানবাধিকার যদি প্রতিষ্ঠিত হয়, তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা একটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছি, আপনারা দেখেছেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীকে কার্যক্ষমতা নিষ্ক্রিয় করার একটা ষড়যন্ত্র চলতেছে। পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে পদক্ষেপভাবে জানাতে চাই যে আপনি আরো কঠোর হস্তে এই প্রশাসনিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করুন, যাতে করে মানুষ পুলিশের উপর আস্থা রাখতে পারে, কারণ পুলিশে মানুষের যান মাল এগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। পুলিশ যখন তার দায়িত্ব পূর্ণরূপে পালন করবে, তখন কোন ধর্ষণকারী, কোন ডাকাত, কোন হত্যাকারী যতই সে মনে মনে প্ল্যান করুক, কিন্তু সে বাস্তবায়ন করতে পারবে না, কারণ তার ভিতরে ভয় থাকে। প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, আপনাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা একটু বেশি বেশি করে আপনাদের যার যে মাধ্যম আছে, ইলেকট্রনিক্স মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং আপনার সোশ্যাল মিডিয়াতে, এগুলো একটু বেশি বেশি করে প্রচার করুন, কারণ আপনাদের দিকেই আপনাদের দেখানো কথাই জাতি চলে। প্রিয় ভাইরা, আমরা চাই যে সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, সে যে ধর্মেরই হোক না কেন, যে জাতিরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন। আর এটা প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা লাগবে। আমরা যে যে অবস্থানে আছি, যার যে পেশা থাক না কেন, মানবিক হওয়ার জন্য তার কোনো বাধ্যবাধকতা নাই। আসুন আমরা সবাই মিলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি, সবাই সচেতন হই। আজকে হয়তো আমাদের নিজেদের কারণ কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমরা যদি এখন সচ্ছল না হই, তো কালকে আমাদের পরিবারের উপর হাত পড়বে। আমাদের এই দায় আমরা এড়াতে পারবো না। প্রিয় ভাইরা, আসুন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করি এবং সকলের অধিকার প্রতিষ্ঠায় সদস্য হই। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই